উড্ডয়নের পর ইঞ্জিনে আগুন, ঢাকায় জরুরি অবতরণে টার্কিশ এয়ারলাইন্সের অল্পের জন্য রক্ষা পেল ২৯০ জন যাত্রী। ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিপত্তিতে পড়ে। প্লেনটির এক ইঞ্জিনে আগুনের সংকেত পেয়ে জরুরি অবতরণ করেন পাইলট। এতে রক্ষা পান ২৯০ জন যাত্রী। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টার দিকে উড্ডয়ন করে টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটটি। এটি একটি এয়ারবাস A330-303 মডেলের বিমান। উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক বা আগুনের সংকেত দেখতে পান। বিষয়টি বুঝেই তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে আকাশে ঘুরতে থাকেন, যাতে জ্বালানি পুড়ে হালকা হয়ে বিমানটি নিরাপদে নামানো যায়। প্রায় ১.৫ ঘন্টা আকাশে চক্কর দেওয়ার পর সকাল ৮:১৮টার দিকে বিমানটি ঢাকায় জরুরি অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাকিব সামাদ বলেন, উড্ডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। সম্ভবত বার্ড হিট থেকে এমনটা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সৌভাগ্যক্রমে বড় কোনো বিপদ হয়নি। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। জানা গেছে, অবতরণের পর প্লেন থেকে যাত্রীদের নামিয়ে আনা হয় এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে পাঠানোর ব্যবস্থা নেয়। ঘটনার পর কিছু সময়ের জন্য বিমানবন্দরের ফ্লাইট চলাচলে সাময়িক প্রভাব পড়ে, তবে পরে স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়। এ বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।